বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই দিনে এমন অনেক ফজিলত রয়েছে যা অন্য কোনো দিনে নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থ, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত এগিয়ে যাও এবং ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআহ। অর্থ, যেসব দিনের উপর সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনই জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছে। এই দিনই কিয়ামত সংগঠিত হবে। জুমার নামাজে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন ইযাজতুনিবাতিল কাবাইর। অর্থ, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এসব মধ্যবর্তী ছোট গুনাহের কাফফারা হয়ে যায় যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। 4, আগে আগে মসজিদে যাওয়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসল করে প্রথম সময়ে জুমার জন্য মসজিদে যায় সে যেন একটি উট আল্লাহর পথে কুরবানি করল। এরপর যারা আসে তারা যথাক্রমে গরু, দুম্বা, মুরগি ও ডিম সদকা করার সমান সওয়াব পায়। সুবহানাল্লাহ। 5, খুতবা মনোযোগ দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। অর্থ, ইমাম যখন খুতবা দিচ্ছেন তখন তুমি যদি তোমার পাশের ব্যক্তিকে চুপ থাকো বলো তাহলেও তুমি অনর্থক কাজ করলে। 3 জুমা অবহেলায় ছেড়ে দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান তাবা আল্লাহু আলা কলবি। অর্থ, যে ব্যক্তি অবহেলা করে পরপর 3টি জুমা ত্যাগ করে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। 7, জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআহ। অর্থ, জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। 8, এমন একটি সময় আছে যখন দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহা সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা। অর্থ, জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যাই চায় আল্লাহ তাকে তা দান করেন। জুমার দিনের সুন্নত আমল: গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, আগে আগে মসজিদে যাওয়া, সূরা আল কাহাফ তিলাওয়াত করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, দোয়া ও ইস্তিগফার করা, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা। সম্মানিত ভিউয়ার্স, জুমা শুধু একটি নামাজ নয়, এটি ঈমানকে নবায়ন করার, গুনাহ মাফের, দোয়া কবুলের
এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সুযোগ। তাই আমরা যেন জুমার দিনের আদব ও সুন্নতগুলো যথাযথভাবে পালন করি এবং অবহেলা না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার মর্যাদা রক্ষা করার এবং এর ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন।